আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেখুন কত কিউট একটা কুত্তার বাচ্চা, দেখুন আমার পিছে পিছে ঘুরতেছে। আমি যে মোবাইল বাই করতেছি, হ্যাঁ মনে করতেছে আমি ফোয়ারতে তারে বাই করে খাওন দু মই লেগে, হ্যাঁ আমার সামনে খাড়ে রয়েছে। এটা খুব শখ আছেন কুত্তার বাচ্চা ফালবার, কি আর করবাম। আর এইদিকে ফুলাফান একটা ফুটবল খেলার মাঠ বানাইতেছে। ফুটবল খেলার মাঠটা যে বারফোসটা বানাইতেছে, এত বড় বারফোস, এগুলো ইনডোর গেম খেলে না, ওইটা বলে খেলবো, কিন্তু এটা তো পরিবেশটা হইলো আউটডোর, কিন্তু খেলবো হলো ইনডোর ফুটবল। সব কথার মূল কারণই হইলো যে আঙ্গর জাগার খুব সংকট, এলে কোনো কিছু করার নাই, শুধু একটা মাঠ পাইছি, এটার মধ্যে ইনডোরই খেলবো। কুত্তার বাচ্চা আবার আয়া পড়ছে, দৌড় ফেরে আমার বুকুল আসে। একটা কুত্তার বাচ্চা ফেলার এতই শখ আছেন যে একটা কুত্তার বাচ্চা খুঁজে আমি পাইলাম না, বুঝছেন, অনেক খুঁজছি, তাও একটা কুত্তার বাচ্চা পাইলাম না। এইবার সিজনে মনে হয় কুত্তার বাচ্চা একটু কম হইছে যতদূর জানি, কারণ ওইরকম কুত্তার বাচ্চা আমার চোখও পড়ছেও না। আর এদিক দিয়ে এত সুন্দর করে এই ফুটবলের যে সীমানা প্রাচীর দিতেছে, সীমানা প্রাচীর আর দেখুন যে কী সুন্দর বলে, এই ফুলটি আসলে খুব উপকারী। আর ফুলাফানে কত কষ্ট করে আসলে লাইনটি করতেছে, লাইনটা যদি একটা সুতা দিয়েই করতে, এটা বলে এন থেকে বলে কর্নার কিক করবো, এর লিগে একটা সীমানা দিতেছে। পোলাফানে আজকাল সবই বুঝে, কোনটা বুঝে না, কিন্তু লাইনটা আর কি খুব একটা সঠিক হয়েছে না, সোজা হয়েছে না। আমি কইছিলাম যে একটু সুতা দর, একটা লম্বা করে সুতাই করে দিলে লাইনটা সোজা হইব। এর লিগে সুতা না দেওয়ার কারণে লাইনটা অনেকটা বেহা হয়ে গেছে, জায়গা কিছু করার নেই। পোলাফান শখ করে সময় সময় খেলাধুলা করবো, এই আবার সোজা আবার বেহা যতটুকু পাইতেছে এতটুকু করবো। এটাই হলো খেলার যতটুকু হয়। বিহালবেলা খেলবো তো, সারাদিন তো আর খেলতো না, লাইন সোজা দিয়ে কী হইব। এই দেখুন লাইন সুন্দর করে টানছে, ফুলাফান যাত্রানি পরিশ্রম, এই শহরের ফুলাফান যাত্রানি পরিশ্রম করে খেলবার লেগে কিছু একটা আয়োজন করে, এটাই তো অনেক বেশি। আজকাল তো ফুলাফান খেলবারই ইচ্ছা না, খালি মোবাইল লয়ে থাকে, তাও এত কিছু একটা মাঠ বানাইতেছে, সেটা হোক বেহা, সেটা হোক তেরা। আর এই যে কুত্তা আসলে এরকম একটা প্রাণী যে তার হইলো মনিব ভক্ত, যে হরে আদর করবো হেয়ার পিছু আজীবনের লেগে আর ছাড়তই না, সবসময় পিছু থাকবো, যে জায়গাতে যাক সবসময় হেয়ার পিছে লাগিয়েই থাকবো। এইরকম মনিব ভক্ত আসলে চিন্তা করা যায়। কুত্তা আমার হলো পশু পাখির মধ্যে সবথেকে, এই কুত্তার মধ্যে এরকম আমি দেখছি যে খুব হইলো মনিব ভক্ত হয়। আর এদিক দিয়ে তো কর্নার কিক বানাইতেছে, বেচারা স্যারেন মনে হচ্ছে কুদালটা ভাঙ্গায়ের ফানা, শরীর ব্যালেন্স পাইতেছে না। আর কুত্তা অন্য তার শরীরটা খাজিয়াই লইতেছে। আর কত সময় তো অনেকক্ষণ থাহুর লাগবে, কারণ ফুলাফানে তো এইগুলো তো কাম করতে সময় লাগে না। কুত্তাও আর পিছে পিছে লাভ পারবো, দৌড় পারবো, এনে হুংবো হেন হুংবো। কুত্তাও কইতেছে লাইনটা সোজা হয়েছে না, লাইনটা একটু সোজা হইলে ভালো হইতো। এখন তো কিছু করার নাই, কুত্তা আর কি করব। যাই হোক, কত সুন্দর করে মাঠটা বানাইতেছে, কুত্তাও লাইনটা হুঙ্গিয়ে হুঙ্গিয়ে যাইতেছে যে কোনো গুপ্তধন পাওয়াই যায় কিনা। গুপ্তধন ফাইলে তো কুত্তাও লাল, কুত্তার মালিকও লাল। এদিকে আর আমার একটু দেখুন, আমার তো চেহারাটা না দেখাইলে তো ভালাই লাগে না, কিন্তু সূর্যটা লাগে হইলো আমার চোখের মধ্যে, আমার চোখ খোলার হয় না। সবাই কয় আমার চোখ এরকম ছুটু নাকি, চোখ আমি খোলার হয় নাকি। আসল কথা কি, আমি চোখটা খোলারই পাই না, রোদের লেগে আমার এটা অভ্যাস হয়ে গেছে গা। রোদ না খালি দিনের আলোর মধ্যে থাকলেও আমার এখন এই অবস্থা হয়ে যায়, আমি চোখ খোলার হয় না, অভ্যাস হয়ে গেছে এই পরিমাণ। চোখের মধ্যে কিনে একটা গেছে। অবশেষে প্রায় শেষ মাঠ বানানি, আর একটু বাহিয়ে আসছে, কুত্তা অপেক্ষা করতেছে কোন বেলা তার বাড়ি যাইবো। দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেছে, সবারই সাথে খাইবো, হ্যাঁ হ্যাঁ ও একটু লাঞ্চ করবো আর কি।